আরজিকর আন্দোলনের সামনের সারিতে যে সকল জুনিয়র চিকিৎসকেরা ছিলেন তাদের মধ্যে অন্যতম কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক দেবাশিস হালদার। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই দেবাশিসের পোস্টিং নিয়েই বিতর্ক। অভিযোগ, কাউন্সেলিংয়ে হাওড়ায় নিয়োগের কথা বললেও মেধা তালিকা বেরোনোর পর দেখা গিয়েছে দেবাশিসের পোস্টিং হয়েছে মালদহের গাজলে। অথচ জুনিয়র চিকিৎসকদের দাবি, শূন্য পদের তালিকা ঘেঁটে দেখা যাচ্ছে গাজলের সেই হাসপাতালে কোনো শূন্য পদই ছিল না। এরপরই প্রতিবাদে সরব হয়েছেন দেবাশিস সহ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ভবন অভিযানেরও ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের এই সংগঠন। কলকাতা মেডিকেল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত দেবাশিস এবার অন্যত্র কাজে যোগ দিতে চলেছেন। সিনিয়র রেসিডেন্টের নিয়োগের ক্ষেত্রে নিয়মটি হলো, এই প্রক্রিয়ায় স্বাস্থ্য ভবনের তরফে একটি কাউন্সেলিং হয়। সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে জানতে চাওয়া হয় তিনি কোথায় পোস্টিং চান। নিয়ম মেনে দেবাশিসের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কাউন্সেলিংয়ে হুগলির ছেলে দেবাশিস জানান তিনি হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং চান। সেই মতো গত 27শে ফেব্রুয়ারি দেবাশিসকে পোস্টিংয়ের প্রাথমিক বন্ড জমা দিতে হয়, তাতে তার স্বাক্ষরও রয়েছে। অথচ অভিযোগ, মেধা তালিকা বেরোনোর পর দেখা যায় তার পোস্টিং বদলে গিয়েছে। হাওড়ার পরিবর্তে দেবাশিসকে পাঠানো হয়েছে মালদহের গাজলের একটি হাসপাতালে। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন তারা, আর তাতেই ক্ষুব্ধ চিকিৎসকেরা। দেখুন, এটা অনৈতিক কিনা, প্রথম কথা এটা কেন ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস, যেটা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয়। সেই কাউন্সেলিংয়ে যে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি, র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সেলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সেলিং পদ্ধতিতে 778 জন যে কলোনি রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সেলিংটা কী হলো, মানে একটা কাউন্সেলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সেলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না। আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সব কিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদার কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সেলিং হলো, সেই কাউন্সেলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইব। পরিষ্কারভাবে আসা সেটা হচ্ছে যে আমাদের 3 বছরের বন্ড, প্রথম 2 বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজ ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছে না। তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে, যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন, তখন তো কোথাও কিছু নেই, তখন তো গাজল হসপিটালের নামই নেই। তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়তা এলো কখন? যখন কাউন্সিলিং হয়ে গেল, এসআরসিদের পোস্টিং দিয়ে দেওয়া হলো, তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়েনিংয়ের অর্ডার আসছে, তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দিষ্ট আছে। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং করতে, আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি। তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে। সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা, সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের জয়েনিং দিন, আমরা কাজ করতে চাইছি।
আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদের। আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি 42-44 দিন, কমপ্লিট সিজিওয়ার্ক আমরা করেছি। আর আমাদের এসআরসিপের যে পোস্টিং যদি দেখেন যে প্রথম ব্যাচ, ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ, তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় 70-80 দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে, 3 মাস 90 দিনের উপর অতিবাহিত হয়েছে। তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে? তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।